মিলবে না, না মিয়া, এগুলা বেহুদা কথা। ভাত রিজিক আল্লাহ তাআলা বলছে ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? খেতে? না না না, অফিস সামাই, আসমানে, আসমানে, রিজকুকুম, তোমাদের রিজিক মানে ফয়সালা কোথায়? উপরে। আপনি ধান লাগাইলেই যদি ধান হইতো তো ধান মাইর খায় কা? কথা বলেন না কেন? মানুষ যদি ফসল লাগাইলেই ফসল হইতো তো ফসল মাইর খায় কেন? এই তুই নাইলে এখানে মধ্যে ঝড় আসে কেন? এখানে ফোকে ধরে কেন? আমি কি চাইছি নি ফোকে ধরতো? তো তাহলে আমি যদি এটা বুঝি যে আমি লাগাইলেই ফসল হয়, তো আমি লাগাইলে ফসল হইলে তো ফসল ক্ষতিগ্রস্ত হইবার কথা না। আল্লাহ তাআলা বলেন বান্দা রিজিক আসমানে, আমার ফয়সালা, আমার ফয়সালা, আমি দিলে হয়, আমি না দিলে হয় না। আমারে ভুইল না বান্দা, আল্লাহকে ভুইল না। ছেলেরা বাপ, তোমাদের যে কয়জন ছেলে বসছো, রাগ হইও না বাপ, চেহারার দিকে তাকাইয়া বুঝাই যায় অনেক ছেলে তোমরা, এই যে কয়জন নামাজ পড়ো নাই, অনেকে বেনামাজির চেহারা দেখলে চিনা যায় বাপ। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, সোজা কথা। বেনামাজি হাইওয়ান, ওটা মানুষ না। যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না, ওই জন্তু, সেজদাবিহীন শয়তান, সেজদাবিহীন রাজিম, অভিশপ্ত, সেজদাবিহীন মালউন, লানতের যোগ্য। সব কোরআনের আয়াত। কোরআন শরীফে আছে জাহান্নামী চিৎকার করবে, ফেরেশতা বলবে এই বেঈমান মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলি? আল্লাহর কসম ছেলেরা বাবারা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কি ছিলাম না? আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলবে ফেরেশতা আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম। আল্লাহ কোরআনে বলেন প্রতিটা নাফরমান মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তার কলিজা থেকে রূহটা, নাফরমান পাপীর রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, টান দিয়া যখন ছিঁড়বে রূহটা, আল্লাহর নবী বলেন রূহটা, কোরআনে আল্লাহ বলেন যখন এই কণ্ঠনালীর কাছে গলার এখানে আইসা রূহটা আটকায়া যাবে, এবার বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল তখন নাফরমানের রূহটা কণ্ঠনালী থেকে টান দিয়া ছিঁড়া টুকরা টুকরা করে বের করে ফেলবে। কোরআনে আছে বন্ধু এমন নির্মম মৃত্যু কেন হলো? মালাকুল মউত আজরাইল এভাবে কেন ছিঁড়ে ফেললো রূহটা? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেন কেন এমন হলো? কারণ হলো ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আমার এই নাফরমান বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। কি ভাই? নামাজ পড়ে নাই, এই জন্য বেনামাজি মনে রাখে একদম কলজাটা সিরা লাগবে। আজরাইল টুকরা টুকরা করে ফেলবে রূহটা, টুকরা টুকরা করে ফেলবে। কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। আবারও বললাম এই দুনিয়ার পদ পদবী, দুনিয়ার এই মাল দৌলত কিছুই না বাপ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন, কবর না ভুলি, আখিরাত না ভুলি। আল্লাহ তাআলা বলেন তাকওয়া হও, মুত্তাকি হও, গুনাহ ছাড়ো বান্দা, বন্দেগী করো বান্দা, বিনিময়ে কি হবে? এইবার শুনেন শেষ কথা। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরা হিজর, এই সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার যে বান্দারা দুনিয়াতে মুত্তাকি হিসাবে প্রমাণিত হবে, গুনাহ ছাড়বে, নেক আমল করবে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আখিরাতে ফি জান্নাতি ওয়া উয়ুন, আমার জান্নাতেই থাকতে দেব,
এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহরের মধ্যে ঝর্ণা ধারার মধ্যেই থাকতে দেব। ঝর্ণা বেষ্টিত জান্নাতে থাকতে দেব। 4টা ঝর্ণা আমার বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা থাকবে। একটা হলো দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা বান্দার জন্য। মুত্তাকি বান্দা গুনাহমুক্ত জীবন, বন্দিগিওয়ালা জীবন পালন করেছে, তার জন্য আমি জান্নাতে 24 ঘন্টা তার সাথে দেব। সুবহানাল্লাহ। মানে হইল তাফসীরের মধ্যে লিখছে, মানে এমনি তো মনে করেন একটা উদাহরণ যে এই জায়গাটা আমরা জান্নাত, আমরা যেমনি যেমনি বইছি মনে করেন জান্নাতে, তো এই কোণার মধ্যে 4টা ট্যাপ, এখানে বলছে যে 24 ঘন্টা দুধ, মধু, মদ, পানি আছে, কোনো টেনশন করবা না, যা লাগে যখন লাগে যতক্ষণ লাগে নেও, মনে করেন অনুমতি দিল যা। কিন্তু এখন প্রশ্ন হলো ওই পিছনে যারা বইছে এই মাতা, তারা যদি এখান থেকে এসে এই দুধ, মধু, মদ জান্নাতের খাইতে যায়, তো এবার তো হাইটে আইতে হবে, বুঝেন নাই? ওই থেকে হাইটে আসতে হবে না, এনে তো হাইটে আসলে তো কষ্ট হবে। তো হে যদি কো আল্লাহ যদি হাইটটা দূর আইয়ে যান, এটি খাওয়ান লাগে, তো জান্নাতে আইলাম কিন্তু, তো আমরা তো আমার এই কষ্টই দিলেন, বুঝছেন? এই জন্য তাফসীরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, চলতে যখন যে অবস্থায় থাকবে তার পাশে এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। তুমি হাঁটবা না, তোমার লগে থাকবে। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। জান্নাতের শরাব এতটা শরাব দামি যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের শরাব আমার বান্দাকে আমি আল্লাহ নিজে পান করাবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, হে আল্লাহর বান্দা ওয়েলকাম, আসো, চির শান্তি এবং চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। জান্নাতে ঢোকো, আর কোনোদিন অশান্তি পাবা না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায়, কোনো দুশ্চিন্তায়, কোনো ভয় আতঙ্কে আর কোনোদিন থাকবে না। চির শান্তি, চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। এরপরে আল্লাহ বলেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। বাহ! আল্লাহ তাআলা বলেন আমার কোটি কোটি জান্নাতি বান্দা প্রত্যেকেই যখন জান্নাতে ঢুকবে, ঢুকবার মুহূর্তেই, জান্নাতে ঢুকবার আগে আগেই আমি আল্লাহ আমার সমস্ত বান্দার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলো খুলে ফেলে দেব, আকার বাহির করে দেব। যাও ভিতরে আরামসে, এবার আর কোনো ভিড়াভিড়ি নাই। চেয়ার লইয়া, টুল লইয়া, খাট লইয়া, ফানি লইয়া, গ্লাস লইয়া, চামিচ লইয়া কোনো কাজে নাই। কাজা যেটা দিয়ে করবো এটাই তো ভিতরে নাই, বুঝেন নাই কথাটা? ঝামেলা করবো যে এটা দিয়ে, ওইটাই তো ভিতরের থেকে খুলে দিচ্ছে। হিংসা করবে কীর্তি, তুই থাকবি রে বেটা, কয়টা রুম দরকার, কীর্তি বেটা। পুরা জান্নাত তো সর্বনিম্ন সবচেয়ে ছোট বেটা, সবচেয়ে ছোট জান্নাত তাকে দিবে, নবীজি বলছে তাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। 10টা দুনিয়া বরাবর। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ইখওয়ানান, আমার সমস্ত বান্দা ভাই ভাই হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ভাই ভাই। সমস্ত রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ আমি দূর করে দেব কলিজা থেকে, আর ফলে তারা কি হয়ে যাবে? ভাই ভাই হয়ে যাবে। আলা সুরুরিন মুতাকাবিলিন, এটা আরো সুন্দর আরেকটা বিষয়। এই যে মনে করেন আপনারা এখানে বসছেন, এখন যেমনে বসছেন, এটা হলো একজনের পিছে আরেকজন, ঠিক না? কথা বলেন না কেন? তো মনে করেন এটা জান্নাত, এই কদ্দুর জায়গা পুরা জান্নাত, পুরাটা সেন্ট্রাল এসি, কোনো দিকে কোনো অসুবিধা নাই। কিন্তু বাকি আমগরে এমনি যদি বসায়, তাহলে এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হইলো ঠিক আছে সবকিছু ঠিক বরাবর, কিন্তু আমি তো ফিসে, বুঝেন নাই কথা? আমি বইছি তো ফিসে, মানে একজনের পরে উনি ফিসে পড়ে গেছে না, হোক না জান্নাত হোক, ঠিক আছে, ফ্যান ঠিক আছে, এসিও ঠিক আছে, কিন্তু আমি পরে এত গেছি ফিসে। তো এইটাও তো একটা মনের কষ্ট। আল্লাহ তাআলা বলেন না বান্দা, আলা সুরুরিম মুতাকাবিলিন, আমার কোটি